নমস্কার। অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ১৮ থেকে ২৪ মে সময়কাল ধনু রাশির প্রেম ও বিবাহিত জীবনে কেমন কাটবে? গ্রহের শুভ প্রভাব কি আপনাদের সম্পর্কে নতুন কোনো আনন্দের বার্তা আনবে? নাকি কোনো ভুল বোঝাবুঝি তৈরি করবে? সব অজানা প্রশ্নের সঠিক উত্তর ও বাস্তবধর্মী বিশ্লেষণ জানতে আজ চলুন বিস্তারিত দেখে নিই। তো সপ্তাহের শুরুটা অর্থাৎ ১৮ থেকে ১৯ মে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য প্রেমের ক্ষেত্রে বেশ রোমাঞ্চকর এবং কৌতূহলপূর্ণ হতে চলেছে। ধনুরাশির মানুষরা স্বভাবতই স্বাধীনচেতা এবং আশাবাদী প্রকৃতির হয়ে থাকেন। এই দিনগুলোতে গ্রহের অবস্থান আপনার এই স্বাধীন মানসিকতাকে আরো বাড়িয়ে তুলতে পারে, যা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কখনো কখনো একটু দূরত্বের কারণ হতে পারে। আপনার সঙ্গী হয়তো আপনার কাছ থেকে একটু বেশি সময় ও মনোযোগ প্রত্যাশা করবেন, কিন্তু আপনার ব্যস্ততা বা নিজের জগতের প্রতি অতিরিক্ত মনোযোগ তাদের মনে এক ধরনের অবহেলা অনুভূতি তৈরি করতে পারে। মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে এই সময়ে ছোটখাটো ভুল বোঝাবুঝি বড় আকার ধারণ করতে পারে। যদি আপনারা নিজেদের মধ্যে পরিষ্কার যোগাযোগ বজায় না রাখেন, বিবাহিত জীবনেও এই ২ দিন জীবনসঙ্গীর সাথে যেকোনো বিষয়ে খোলাখুলি কথা বলা অত্যন্ত জরুরি। কোনো সিদ্ধান্ত একা না নিয়ে সঙ্গীর মতামতকে প্রাধান্য দিন। গ্রহের অবস্থান আপনার মনে কিছুটা অস্থিরতা তৈরি করতে পারে, যা আপনার কথাবার্তায় প্রকাশ পেতে পারে। তাই যেকোনো আলোচনা করার সময় নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত আবশ্যক। পারস্পরিক আকর্ষণ বজায় থাকলেও বিশ্বাসের জায়গায় কোনো ঘাটতি রাখা চলবে না। নতুন সম্পর্কে যারা জড়িয়েছেন, তারা একে অপরের আবেগ, অনুভূতির প্রতি যত্নশীল হন এবং দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছানো থেকে বিরত থাকুন। এই ২ দিন সম্পর্কের ধৈর্য বজায় রাখাটাই হবে বুদ্ধিমানের কাজ। জীবনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিলে আম আপনি সহজেই এই ছোটখাটো প্রতিবন্ধকতাগুলো পার হতে পারবেন এবং সম্পর্কের প্রকৃত সুন্দর দিকটি উপভোগ করতে পারবেন। আর ওদিকে ২০ থেকে ২১ মে এই সময়টি ধনুরাশির প্রেম এবং দাম্পত্য জীবনে এক অদ্ভুত সুন্দর ও মনোরম পরিবেশ তৈরি করবে। আগে দিনগুলোর মানসিক দূরত্ব বা ভুল বোঝাবুঝি এই সময়ে পুরোপুরি কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রহের শুভ প্রভাবে আপনাদের মধ্যে রোমান্টিক ভাব এবং পারস্পরিক আকর্ষণ বহুগুণ বৃদ্ধি পাবে। আপনারা একে অপরের প্রতি এক বিশেষ ধরনের মানসিক টান অনুভব করবেন, যা সম্পর্ককে আরো গভীর করে তুলবে। বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক গড়ে উঠবে এবং আপনারা একে অপরের সাথে চমৎকার গুণগত সময় কাটাতে পারবেন। এই ২ দিন আপনাদের যোগাযোগের মাধ্যমগুলো আরো স্পষ্ট এবং অর্থবহ হয়ে উঠবে, যার ফলে মনের গহীন কথাগুলো একে অপরের কাছে প্রকাশ করা খুব সহজ হবে। আর মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে যখন কোনো সম্পর্কে খোলামেলা আলোচনা এবং অনুভূতির সঠিক আদান-প্রদান হয়, তখন সেখানে বিশ্বাসের ভিত্তি আরো মজবুত হয়ে ওঠে। ধনুরাশির জাতকদের জন্য এই সময়টা তাদের সঙ্গীকে কোনো সুন্দর চমক বা উপহার দেওয়ার জন্য অত্যন্ত উপযুক্ত। এটি আপনাদের সম্পর্কে এক নতুন উদ্দীপনা এবং আনন্দের সঞ্চার করবে। যারা একাকী আছেন বা নতুন কারোর সন্ধান করছেন, তাদের জীবনে এই সময় কোনো আকর্ষণীয় মানুষের আগমন ঘটতে পারে, যা মনের মধ্যে প্রেমের নতুন কুঁড়ি বিকশিত করবে। সম্পর্কের এই সুন্দর জোয়ারকে কাজে লাগিয়ে নিজেদের মধ্যকার বিশ্বাসের বন্ধনটিকে আরো দৃঢ় করুন। সঙ্গীর মতামত এবং ইচ্ছাকে সম্মান জানাতে পারলে আপনাদের মধ্যে যে আত্মিক যোগ তৈরি হয়, তা আগামীতে যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে সাহায্য করবে। তাই এই এই শুভ সময়কে মন খুলে উপভোগ করুন এবং নিজেদের জীবনের সুন্দর স্মৃতিগুলো জমিয়ে রাখুন। ওদিকে ২২ মে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিছুটা সচেতন এবং সতর্ক থাকার সংকেত দিচ্ছে। জ্যোতিষীয় বিচারে এই দিনে গ্রহের কিছু প্রতিকূল অবস্থানের কারণে সম্পর্কে সামান্য উত্তেজনা বা মতবিরোধ দেখা দিতে পারে। বিশেষ করে পারিবারিক কোনো বিষয় বা অর্থনৈতিক কোনো সিদ্ধান্ত নিয়ে জীবনসঙ্গীর সাথে আপনার মতের অমিল হওয়া স্বাভাবিক। আর মনস্তাত্ত্বিক দিক থেকে এই সময় নিজের মতামতকে জোর করে সঙ্গীর উপর চাপিয়ে
চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। কারণ এটি সম্পর্কের মধ্যে অহংবোধের লড়াই তৈরি করতে পারে। যদি কোনো কারণে সঙ্গীর কোনো আচরণ আপনার পছন্দ না হয়, তবে তাৎক্ষণিক কোনো তীব্র প্রতিক্রিয়া না দেখিয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। মনে রাখবেন, রাগ বা জেদের বশে নেওয়া যেকোনো সিদ্ধান্ত সম্পর্কের ক্ষতি করতে পারে। বাইরে যেকোনো কোনো মানুষের অনাকাঙ্ক্ষিত পরামর্শ বা হস্তক্ষেপ আপনাদের ব্যক্তিগত সম্পর্কে ভুল বোঝাবুঝি আরো বাড়িয়ে দিতে পারে। তাই নিজেদের মধ্যকার আলোচনাগুলো একান্তই নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখুন। বিবাহিত জীবন একে অপরের প্রতি আস্থা ও বিশ্বাস বজায় রাখা এই সময় সবচেয়ে বেশি জরুরি। যেকোনো পরিস্থিতিকে জটিল অতিরিক্ত জটিল না করে সহজভাবে গ্রহণ করার মানসিকতা তৈরি করুন। ভালোবাসা কেবল আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার নয়, বরং কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়িয়ে মানসিক সমর্থন জোগানো। আর এই দিনটি ধৈর্যের সাথে পার করতে পারলে আপনাদের সম্পর্ক আরো বেশি পরিপক্ক হয়ে উঠবে। একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখলে এই সাময়িক মেঘ কেটে গিয়ে আবারও আপনাদের সম্পর্কে বিশ্বাসের রোদ ঝলমল করে উঠবে। আর ২৩ মে এই সময়টি ধনুরাশির প্রেম এবং বিবাহিত জীবনে এক নতুন আশা এবং গভীর আত্মিক সংযোগ নিয়ে আসবে। বিগত দিনের সমস্ত জল্পনা কল্পনা এবং মানসিক দ্বন্দ্ব দূরত্ব এই দ্বন্দ্বগুলো দূর হয়ে সম্পর্কের আকাশ পরিষ্কার হয়ে উঠবে। গ্রহের অনুকূল অবস্থান আপনাদের মনের সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে দেবে এবং আপনার একে অপরের গুরুত্ব নতুন করে উপলব্ধি করতে পারবেন। বিবাহিত জীবনে জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন এবং সহযোগিতা পাবেন, যা আপনার মানসিক শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেবে। মনস্তাত্ত্বিক দিক থেকে এই দিনটিকে আপনাদের মধ্যে গভীর মানসিক বোঝাপড়া তৈরি হবে, যার ফলে একে অপরের না বলা কথাগুলো খুব সহজে বুঝে নেওয়া সম্ভব হবে। প্রেমের সম্পর্কে যারা আছেন তারা এই দিনটিতে নিজেদের ভবিষ্যতের বিষয়ে কোনো বড় বা গঠনমূলক আলোচনা করতে পারেন। সম্পর্কের স্থায়িত্ব বাড়াতে এবং বিশ্বাসকে মজবুত করতে এই সময়টি অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করবে। আপনার সঙ্গী আপনার প্রতি তার গভীর ভালোবাসা এবং আনুগত্য প্রকাশ করতে পারেন, যা আপনার মনের সমস্ত সংশয় দূর করে দেবে। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই দিনে নিজেদের অনুভূতিগুলো আরো সুন্দর ও পরিমার্জিত উপায়ে প্রকাশ করা প্রয়োজন। একে অপরের প্রতি সহানুভূতিশীল হন এবং ছোটখাটো ভুলগুলোকে ক্ষমা করার মানসিকতা রাখুন। এই উদারতা আপনাদের ভালোবাসাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে এবং একটি সুন্দর ও দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত গড়ে তুলবে। আর ২৪ মে এই সপ্তাহের শেষ দিনটি ধনুরাশির জাতক জাতিকাদের প্রেম এবং বলা যায় দাম্পত্য জীবনে এক পরম শান্তি এবং চমৎকার ভারসাম্য নিয়ে আসবে। এই পুরো সপ্তাহে আপনারা যে সমস্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন তা আপনাদের সম্পর্ককে আগের চেয়ে অনেক বেশি পরিপক্ক এবং শক্তিশালী করে তুলেছে। জ্যোতিষীয় বিচারে গ্রহের শান্ত প্রভাব আপনাদের মনকে স্থিতিশীল করবে এবং যেকোনো সম্পর্কের গভীরতা অনুধাবন করতে সাহায্য করবে। বিবাহিত ব্যক্তিরা এই দিনটি পরিবারের সাথে খুব আনন্দঘন পরিবেশে কাটাতে পারেন, বা যা পারিবারিক বন্ধনকেও আরো মজবুত করবে। প্রেমের ক্ষেত্রে কোনো ধরনের তাড়াহুড়া না করে সম্পর্কের বর্তমান অবস্থাকে উপভোগ করাই হবে বুদ্ধিমানের কাজ। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এই দিনে আপনাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসার এক সুন্দর মেলবন্ধন দেখা যাবে। আপনি বুঝতে পারবেন যে একটি সফল সম্পর্কের চাবিকাঠি হলো একে অপরকে যেমন ঠিক তেমনিভাবেই গ্রহণ করা এবং সম্মান করা। নিজের ভালো লাগা বা মন্দ লাগাগুলো সঙ্গীর সাথে শেয়ার করুন এবং তার মনের কথাও মনোযোগ দিয়ে শুনুন। এই সপ্তাহে ধনুরাশির প্রেম এবং বিবাহিত জীবন অনেকগুলো শিক্ষা এবং সুন্দর মুহূর্ত উপহার দিচ্ছে। আর ইতিবাচক মনোভাব নিয়ে আগামী দিনগুলো পরিকল্পনা করুন এবং সঙ্গীর হাত ধরে জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দরভাবে সাজিয়ে তুলুন। আপনাদের এই সুন্দর যাত্রা আগামীতেও সুখের এবং শান্তিময় হোক। আমাদের এই ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করতে একটু ভুলবেন না। আপনার প্রতিটি গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্ট করে জানান এবং চমৎকার আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। আগামী সপ্তাহের নতুন রাশিফল এবং জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।